দেখুন, প্রাথমিকে ৩২,০০০ কেন বাতিল হয়েছে সেটা আগে বুঝতে হবে। কারণ ওখানে অভিযোগ হয়েছে যে কোনো ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এবং এটা কে বলেছে? শুধু যারা ক্যান্ডিডেট তারা বলেনি, যারা এই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের বোর্ডে ছিল তারাও এসে কোর্টে সাক্ষী দিয়ে বলেছে যে আমরা কোনো অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সেরকম নিইনি, বা আমরা কোনো অ্যাপটিটিউড টেস্ট নিইনি। তার জন্য এটা বাতিল হয়েছে। এবার পর্ষদ এসে দেখান যে তারা অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ নিয়েছে। কারণ এরকম দেখা গেছে, যদি এই ২০১৬ প্যানেলে বহু বহু এবং এটা প্রায় হাজারের ওপরে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ছাড়াই তাদের নম্বর বেশি, আর যারা ইন্টারভিউ দিয়েও যারা চাকরি পেয়েছে তাদের নম্বর কম, তারা চাকরি করছে। আর যারা ইন্টারভিউ ছাড়া নম্বর বেশি তারা বাইরে বসে আছে, একটা চাকরি পায়নি এতদিন, এই ৯ বছরে। তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে না তো কি হবে? যারা এই যোগ্য, এই চুরির জন্য চাকরি পায়নি তাদের কথাটা কেউ ভাবছেন না। সবাই ভাবছে ৩২,০০০ বা অন্য এই ২৬,০০০, এই ২৬,০০০ যে দুর্নীতি হয়েছে তার জন্য ২০ লক্ষ লোক এফেক্টেড হয়েছে। এই ৩২,০০০ যে দুর্নীতি হয়েছে তার জন্য কয়েক হাজার লোক এফেক্টেড হয়েছে। তারাও তো চাকরি পেতে যোগ্য ছিল, তাদের কথাটা কে ভাববে? আপনি তাদের চাকরিটা দিয়ে দিন, তাহলে কোনো কিছু ক্যান্সেল হবে না। আর যদি তারা চাকরি না পায় তারা কেন মেনে নেবে? তাই জন্যই তারা মামলা করেছে, আর আমরা তাদের হয়ে লড়বো। তাহলে কোথাও কি প্রাথমিকের একদম সম্পূর্ণ ৩৫,০০০ প্যানেলও কি বাতিল হতে চলেছে? রাজ্য সরকার কি প্রাথমিক নিয়োগ নিয়ে বিপাকে পড়তে চলেছে? দেখুন, বাতিল হতে চলেছে কি চলেনি সেটা তো বলা মুশকিল, যেহেতু সেটা বিচারাধীন। অলরেডি কিন্তু এটা সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছে, এখন স্টে আছে, ডিভিশন বেঞ্চে তার শুনানি আছে। কিন্তু যে ধরনের গ্রাউন্ডস আছে অ্যাপিলে, বা যে ধরনের দুর্নীতি ধরা পড়েছে, আমি আপনাকে বলতে পারি এসএসসির চেয়ে বড় বিপাকে কিন্তু প্রাইমারি এবং আরো বড় বিপাকে পড়তে পারে রাজ্য সরকার।